এখানে দেখো সেন্টার মন্দির বানিয়ে ফেলছে ভাই। ভাই আমার যদি 1 লাখ সাবস্ক্রাইব হয় না, তুই যা চাইবি তাই খাও ভাই। সত্যি বলছি, সবাইকে বলে দিতে 1 লাখ সাবস্ক্রাইব করতে। গাইস তোমরা কি করছো, তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। অলরাইট গাইস, নেক্সট চলে আসলাম আমরা সিটি সেন্টারে। আই থিঙ্ক বুঝতে পেরে গেছো এটা ছাপ্পি প্লেস, কিন্তু খুবই সুন্দরভাবে সেজেছে। চলো সেন্টার রো কিউ রয়ে দীঘা সার্কেল মল দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে ক্রাউড। ভিড়টা দেখে না তোমরা, দেখতে পাচ্ছ প্রচন্ড মানুষ কিন্তু এখানে ফটো তুলতে পারছো, কত সুন্দর। আর অনেক মানুষ কিন্তু এখানে ফটো তুলতে। অলরাইট গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সারাদিনে এত পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি চাইনি যে আজকের দিনটা আমি ভিডিও করব। জানোই তো আমরা আমার সাথে কে রয়েছে এখন, রিসেন্ট কে থাকে, জনি ভাই। চলো আজকের ব্লগটা খুবই মজাদার ব্লগ হবে। হয়তো গাইস বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে, টাইটেল আর থাম্বনেল দেখে। মেরি ক্রিসমাস। তো আজকের দিনটা বড় দিন, আজকে থেকে বড় দিন শুরু হইলো আর কি। তার জন্য বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চলো আজকের দিনটা একটু হলেও তোমাদেরকে শেয়ার করছি, আমার লাইফে কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি গাইস আজকের দিনটাতে। চলো এখন প্রায় বাজে 8টার মতো, 4টা দিয়ে বেরোচ্ছি, কারণ সারাদিনে ইমোশনাল হয়ে পড়েছিলাম। অলরাইট গাইস, যেহেতু সারাদিনে কিছু খাওয়া দাওয়া করিনি, মানে কিছু খাইনি আর কি, তার জন্য আসলাম এই যে আদর্শ বলি বিখ্যাত টাইপো খাইতে। তার জন্য প্রথমে খাবো আমরা টাইপো, দেন এখান থেকে বেরোবো। চলো গাইস, ঘুরতে তো বেরোয়েছি, বাট যাবো কোথায় সেটা এখনো ভাবি নাই। তবে আগে খাওয়া দাওয়া করি, দেন এখান থেকে যাবো। আমাদের চলে আসছে টাইপো, সেই আদর্শ বলি বিখ্যাত টাইপো, এই যে আমাদের জনি ভাই। চলো खावा दावा करी, दिन एखान থেকে বেরাবো। চল। सबसे ज़्यादा दुखी वही इंसान है जो सबसे ज़्यादा हंसता है, कि वो अपने इमोशंस कंट्रोल करके रखता है, वो दिखाता नहीं है। অলরাইট গাইস, প্রায় বেরোতে বেরোতে প্রায় রাতই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আমরা হেলমেট নিয়ে আসি, এখন যাচ্ছি ভেগা সার্কেল ওখানে। চলো যাওয়া যাক। আর হেলমেটটা কারণ হয়েছে পুলিশ ধরলে এক কেস খাই যাবো, তার জন্য হেলমেটটা নিয়ে। কিন্তু গাইস প্রচন্ড জ্যাম রাস্তাতে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাইক যাচ্ছে। অলরাইট গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম দীঘা সার্কেল মল। দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ক্রাউড, আর সুন্দরভাবে কিন্তু সাজাইছে এখানে। বাইরেতে এরকম, চলো ভিতরে যাই দেখবো। আর গাইস কিন্তু আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিতরে ক্রাউড। চলো এখন ঘুরে দেখবো। मेहरबानी जाते जाते मुझ पे कर गया, অলরাইট গাইস, ফাইনালি কিন্তু ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ক্রাউড আছে। কিন্তু অনুষ্ঠান হচ্ছে ছোট করে, বাট খুবই ভালো লাগছে। গেটটা কিন্তু খুবই সুন্দরভাবে সেজেছে। চলো এখন ভিতরে যাব। আমি কিন্তু গাইস অনেকদিন পর আসলাম, সেই দেব যখন আসছিল তখনই আসছিলাম, বাট আবার আজকে। চলো ভিতরে যাই দেখবো কেমন কি ডেকোরেশন করেছে। ট্রেনটা এখানে রয়েছে কিন্তু, আর প্রচুর মানুষ গাইস। আমার কিন্তু এই যে সৌরভ ভাই, এই শিব ভাই চলে আসছে, ওরা ঘুরতে গেছে, আমরা যাইনি। চলো এখানে ঘুরে দেখি চারপাশে। খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু, চারপাশে খুব সুন্দরভাবে সাজিয়েছে গাইস। सेंटर रो क्यों रहे हो, रो रहा है सेंटर।
সেন্টার এখানে জাস্ট ভিড়তে দেখে না তোমরা দেখতে পাচ্ছ, প্রচন্ড মানুষ কিন্তু এখানে ফটো তুলতেছে, ফটো ওঠার জন্য পাগল গাইস, পাগল দেখতে পাচ্ছ। শুনেছিলাম আমি গাইস সেন্টার যা কিছু চাবে সেটা তোমাদেরকে ফেরত দিবে। আর গাইস ভেগাস সার্কেলে যে এত পরিমাণে মানুষ আসবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি গাইস। আমি কিন্তু ফার্স্ট টাইম এ নিয়ে আসলাম, ক্রিসমাস ড্রেসে আসি নাই, বাট আজকে প্রথম আসলাম, বাট এরকম একটা ক্রাউড দেখতে পেলাম, মানে অসাধারণ লাগলো। কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, কিন্তু এখন প্রায় বাজে 7টার মতো ভাই। बदले बदले हैं मेरे तेवर क्यों आजकल, आँखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है। কিন্তু এই যে বিশেষ ব্রো আর রনিত ব্রো আসলো এখন, তো কি আসলি এখন? এখনই আসলাম, আজকে বলে বিধান কিছু খাওয়া হবে। আচ্ছা, আমার আগে 1 লাখ সাবস্ক্রাইব হোক, তারপরে তোদেরকে যা চাইবি তাই খাও। ভিড় দেখা ভাই আমার যদি 1 লাখ সাবস্ক্রাইব হয় না, তুই যা চাইবি তাই খাও ভাই, দেখা যাবে। সত্যি বলছি। তো সবাইকে বলে দিতে 1 লাখ সাবস্ক্রাইব করতে। গাইস তোমরা কি করছো, তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। মাসুদ আমাদেরকে ট্রিট দিবে, আপনাদেরও দিবে। হ্যাঁ, সবাইকে দিব, তোমাদেরকেও দিব যারা চাবে আর কি। চলো 1 লাখ তাড়াতাড়ি করে দাও। এখানে দেখো সেন্টার মন্দির বানিয়ে ফেলছে, হয়েছে আমি জানতাম না, এমনি ঘুরতে ঘুরতে এখানে আসলাম, আর এত সুন্দর লাগলো না আমাকে, কি বলার মতো না। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর অনেক মানুষ কিন্তু এখানে ফটো তুলতেছে, ভিডিও করতেছে। চলো গাইস, এই যে দেখতে পাচ্ছ সেন্টার, এই সেন্টার ছোট্ট সেন্টার। চলো গাইস, এখন এখান থেকে বেরোবো, এখন যাবো ছাপড়ি প্লেজে। আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো শিলিগুড়িতে কোথায় ছাপড়ি প্লেজ আছে। হ্যাঁ গাইস, আমরা যাবো এখন সিটি সেন্টারে, চলো যাওয়া যাক। অলরাইট গাইস, নেক্সট চলে আসলাম আমরা সিটি সেন্টারে। আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো এটা ছাপড়ি প্লেস। তো আমিও চলে আসলাম, দেখি কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এখানে আসলে কি ছাপড়ি হয় না আগে থেকে এই জায়গাটা ছাপড়ি। দেখো এখন তো প্রায় বাজে 8টার মতো, 8টার দিকে আসলাম, দেখি ক্রাউড থাকে কিনা। চলো ভিতরে আসতে না আসতে দেখি এত ক্রাউড, কি বলবো বলার মতো না গাইস। দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে মানুষ চারিদিকেই। গাইস অনেকেই বলছে যে সিটি সেন্টার একটা ছাপড়ি প্লেস, বাট আমি তো দেখছি না। দেখো চারিদিক দিয়ে দেখো কেউ নাই, একটা মানুষকেও দেখতে পেলাম না যে ছাপড়িগিরি করতে আসে। সবাই দেখো ফ্যামিলি নিয়ে আসে, কেউ দাদা আসে, কেউ ভাই বোন আসে, এগুলা মানুষ আসে। কে বলছে গাইস সিটি সেন্টার একটা ছাপড়ি প্লেস? গাইস যেহেতু গাইস আমরা লেট করে আসি, তার জন্য সেরকম ভাবে ক্রাউড দেখতে পাচ্ছি না সিটি সেন্টারে। দেখতে পাচ্ছ রাস্তাতে, মানে বাইরে আর কি, চারিদিক দিয়ে ফাঁকা, মানে কোনো মেয়ে ছেলে আমি দেখতে পারছি না গাইস। অনেকেই বলে এটা ছাপড়ি জায়গা, বাট আমি তো দেখতে পারছি না এটা ছাপড়ি। খুব ভালো প্লেস, দেখতে পাচ্ছ অনেকজন ফ্যামিলি নিয়ে আসছে। চলো একটু ঘুরে দেখি, দেন বাড়ি যাবো, অনেকটা লেট হয়ে গেছে। চলো গাইস, এখান থেকে এখন বেরাবো, কারণ অনেকটা প্রায় লেট হয়ে গেছে, আর এখন প্রায় শেষ সিটি সেন্টারে, কেউ নেই, সবাই বাড়ি চলে যাচ্ছে। চলো এখন খাওয়া দাওয়া করে দেন বেরাবো, গাড়ি পার্কিং এ আছে, নিবো দেন বেরাবো। চলো লেটস গো।